জোরে আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর, জোরে আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর। মুসলমানদের অন্তর জাগ্রত হবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? কিন্তু আজকে আমাদের সমাজের যুবকেরা গানকে বেছে নিয়েছে, যার কারণে আল্লাহ আসমান থেকে ভূমিকম্প পাঠাচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? জোরে আওয়াজ দিতে হবে। কিছু বাউল শিল্পী আছে, আপনাদের টাঙ্গাইল অঞ্চলেও বাউল শিল্পীদের ভালো প্রাদুর্ভাব আছে, বিশেষ করে মানিকগঞ্জ, টাঙ্গাইল সহ আরও এই সাইডের কিছু জেলাতে ভালো প্রাদুর্ভাব রয়েছে তাদের। এই বাউল শিল্পীরা সরাসরি আল্লাহর সঙ্গে শিরিক করে। জোরে বলেন ঠিক কিনা? এই বাউল শিল্পীদের একটা লিডার আছে আবুল সরকার, এই বেয়াদব বলেছে নাউজুবিল্লাহ, এমন কথা মাহফিলে বলতেও লজ্জাবোধ হয়, তারপরেও আপনাদেরকে জানানো উচিত বলে মনে করছি, জানা দরকার এরা কত বড় ভণ্ড। তারা কি বলে জানেন? বলে আল্লাহ নাকি মুখ দিয়েও কথা বলে, পিছন দিয়েও নাকি কথা বলে। নাউজুবিল্লাহ বাইদ কে কইেন? আওয়াজ নাই কেন? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কথা যেই ব্যক্তি বলেছে তার ঈমান নেই, বেঈমান হয়ে গেছে। বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই, তাকে গ্রেফতার করেছে। আমরা বলে দিতে চাই প্রকাশ্যে তার ফাঁসির কার্যক্রম দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আরো যারা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর ব্যাপারে যারা কথা বলে, পৃথিবীর কোনো গুণ নাই যে গুণ দিয়ে আপনি আল্লাহকে গুণান্বিত করবেন। সকল গুণ যার মধ্যে আছে তিনি হচ্ছে আমার আপনার রব আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান? যে ব্যক্তি আল্লাহর সামনে এত বড় বেয়াদবিমূলক কথা বলতে পারে। যাই হোক, এই সরকারের একটা কাজ আমাদের ভালো লেগেছে, বাউল শিল্পীরা আগে থেকেই শিরিক করে, তাদেরকে ইতিপূর্বে গ্রেফতার করা হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এই সরকার একটা ভালো কাজ করেছে, তাকে গ্রেফতার করেছে। বিভিন্ন বাউল শিল্পীরা আন্দোলন করছে তার মুক্তির জন্য। আমরা বলতে চাই, আমরা বাউল শিল্পীদের বিরুদ্ধে নয়। তোমরা ইসলামে গান বললে জায়েজ, এটাও তারা প্রমাণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ইসলাম ধর্মে কোনো গান জায়েজ নাই। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মে জায়েজ আছে গজল। জোরে বলেন কি? এই যে আপনাদের এলাকার একটা সন্তান, আমার নামে নাম তালহা, সুন্দর গজল বলেছে, এটা ইসলাম ধর্মে জায়েজ আছে, যেটা সুরে সুরে আল্লাহর কথা বলবে, সুরে সুরে নবীর কথা বলবে, সুরে সুরে ইসলামের কথা বলবে, এটা ইসলাম ধর্মে জায়েজ আছে। কিন্তু যারা বাউল শিল্পী, নিজের পেট চালানোর জন্য যারা গানকে হালাল করতে চায়, আজকের এই টাঙ্গাইল ধরাপাড়া এলাকা থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে আগে যা গিয়েছে তা চলে গিয়েছে। আগামীর বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কোনো মানুষের ঠাই বাংলার জমিনে হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর যারা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? টাঙ্গাইলের মানুষ বড় গর্বের মানুষ, এর কারণ হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় নেতা আমরা যাকে মনে করি তার নাম হচ্ছে আব্দুল হামিদ খান ভাসানী। আস্তে কোন কেন? জোরে কয় না, আস্তে কয় কেন? আমরা মুসলমানরা মনে করি, শুধু মুসলমানরা নয়, বাঙালি জাতি মনে করে যে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা। নেতা নেতা বলে আবার নেতা হয়ে যাওয়ার কারণে আবার জাতির পিতা বানানো যাইতো না। একদল জাতির পিতা বানায় গেছে, আরেকদল জাতির পিতা আরেকজনকে বানানো। ইসলাম ধর্মে জাতির পিতা একজন, নবী ইব্রাহিম। জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন কে? জাতির পিতা কে? জোরে বলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, কোনো ব্যক্তি মানুষের নেতা হতে পারে, কিন্তু জাতির পিতা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আরো জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আমরা বলে দিতে চাই, বাংলাদেশের ইতিহাসে বিপ্লবী একজন নেতা, জননেতা যদি থেকে থাকে, যিনি লুঙ্গি পরতেন, ছিঁড়া পাঞ্জাবি পরতেন, হযরতে ওমরের আদর্শের সৈনিক ছিল আল্লামা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই আব্দুল হামিদ খান ভাসানীর মতো যদি আজকে আমরা বাংলাদেশে নেতা হতে পারি, বাংলাদেশের চিত্রটাও বদলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান? যাই হোক, আজকের এই মাহফিল মসজিদের উদ্যোগে, ইনশাআল্লাহ আপনারা এখানে যারা এসেছেন আমার বিশ্বাস প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজি। জোরে বলেন ঠিক কিনা? আখেরি মুনাজাত করে যাবেন তো সবাই ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আখেরি মুনাজাত করে চোখের পানি মা বাবার জন্য, আত্মীয় স্বজনদের জন্য, কবরবাসীদের জন্য কে কে চোখের পানি ছেড়ে যাবেন একটু হাতটা তুলেন তো, দেখতে চাই। নারায়ে তাকবীর, হাত নামান।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله تعالى عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহাব্বতের সঙ্গে জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই যুবক যাও কোথায়? এই যুবক, এই আর ধরে রাখো, এই কোথায় যাও? এই বসো, কেউ উঠবে না, বসো। লা ইলাহা अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है ला इलाहा لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ দক্ষিণ ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম সভাপতি অত্র মসজিদ এবং আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ ফয়জি দামাত বরকাতুহুম এবং আজকের এই মাহফিলের সম্মানিত প্রীতীয় মেহমান যুবক মানুষ, দ্বীনের জন্য এলাকার জন্য খুব বেশি কষ্ট করছেন, এলাকার মানুষদের মাঝে ভালো ভালো বক্তা এনে দ্বীনের প্রচার যেন হয় সেক্ষেত্রে তিনি খেয়াল রাখছেন। আমাদের অত্যন্ত মহাব্বতের এবং স্নেহের সুমিষ্ট ভাষী কুকিল কণ্ঠস্বর উদীয়মান তরুণ বক্তা হজরত হাফেজ কারি আব্দুল্লাহ নুমান সাহেব দামাত বরকাতুহুম, মাহফিল পরিচালনায় হজরত মাওলানা মুফতি মাহবুবুল ইসলাম সাহেব এবং মাহফিলে অনেক আল্লাহর বান্দারা সহযোগিতা করেছেন। মঞ্চে আমাদের অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। আমার সামনে এক ঝাঁক আল্লাহ পাকের পেয়ারা বান্দা রয়েছেন যারা এই শীতের রজনীতে আরামের কম্বল, আরামের বিছানাকে ত্যাগ করে কোরআনকে মহাব্বত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে যারা এই মাহফিলে এসেছে দুনিয়াবি কোনো স্বার্থে নয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াবি স্বার্থ হইলে এই টাকা থাকতো আপনার পকেটে, দুনিয়ার স্বার্থ না, এই জন্য এই টাকা চলে আসছে মসজিদে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা নিজের পকেটের টাকা খরচ করে সুন্দর মাহফিলের আয়োজন করেছে এবং আরও দান করেছে মসজিদের উন্নয়নের জন্যে, নিশ্চিত তারা আল্লাহ তাআলাকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর নেক আমল করার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই?
আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার প্রয়োজন থেকেই থাকে, তাহলে সকলে একটু দিলটাকে খুলে কলিজা নিংড়ানো ভালোবাসা দিয়ে একটু আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে। সকলে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, এই যে সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, আল্লাহু আকবার পড়লাম, এই তাসবিহগুলো যে পাঠ করলাম, আপনার আমার আমলনামায় নেক জমা হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? মুসলমান বাবাজিরা আমার, দুনিয়ার মানুষ যদি কোনো মালিকের আন্ডারে কোনো কাজ করে, সারাদিন মালিক খাটায়, তারপরেও যখন মালিকের কাছে টাকা চাওয়ার জন্য যায়, মালিক বলে টাকা দেব একদিন পরে। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গার্মেন্টসের শ্রমিকেরা আন্দোলন করে, মালিক টাকা দেয় না, 3 মাসের বেতন মালিক আটকায় রাখছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ আমি আপনি আল্লাহ পাককে শুধু সুবহানাল্লাহ বললাম, আল্লাহ পাকের একটু প্রশংসা করলাম, আল্লাহু আকবার বললাম, আল্লাহকে বললাম আল্লাহ তুমি সবচেয়ে বড়, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহকে বললাম আল্লাহ তুমি মাহফিলে আসার তৌফিক দিয়েছো, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা বলে, বান্দারে, দুনিয়ার মালিকেরা খারাপ হতে পারে, দুনিয়ার মালিকেরা তোদের টাকা মেরে দিতে পারে, দুনিয়ার মালিকেরা তোদের পারিশ্রমিক দিতে দেরি করতে পারে, কিন্তু তোরা যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি, আল্লাহু আকবার, তোরা যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি, এর বিনিময় আমি আল্লাহ কোনো দেরিতে দিতে চাই না, এর বিনিময় আমি আল্লাহ বাকিতে দিতে চাই না রে বান্দা, এর বিনিময় তোর জবান দিয়ে সুবহানাল্লাহ বের হতে দেরি, সেকেন্ডের মধ্যেই আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তোর নামে জান্নাতে একটা ফল গাছ লাগায়া দিছি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইন, জোরে কোন সুবহানাল্লাহ। এনে আইছেন ওয়াজে সুবহানাল্লাহ কইবেন, বাড়িতে গিয়ে তোর মনে থাকতো না, জোরে কোন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এই যে বারবার সুবহানাল্লাহ বলতেছি, দুনিয়ার মানুষ রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরে একটা এমপি নমিনেশন পাওয়ার জন্য, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটা এলাকার চেয়ারম্যানই পদ পাওয়ার জন্য, এলাকার একটা দলের একটা নেতা হওয়ার জন্য এমপিকে কত তেল মারে, কত প্রশংসা করে, বলে এমপির চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু এমপির লগে মাঝে মাঝে আবার বেগানা মহিলা দেখা যায়। এমপির চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়, তাহলে এর লগে বেডি মানুষ কি করে? কথা কয় নাকি? এজোরে কয় না, কথা কয় না কেন? আরো জোরে বলেন, কথা কয় না কেন? সাংবাদিক ইলিয়াসের কাছে কত এমপির খবর আছে, জোরে কয় না? সাংবাদিক ইলিয়াস রে কয়েন অমুক এমপির একটা ভিডিও দিয়ে দেখায় দিব কত নারীর সাথে তার সম্পর্ক, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার একটা পদ পাওয়ার জন্যে বেয়াদব এমপিদেরকে সৎ চরিত্রবান বানায় দেয়, লম্পট এমপিদেরকে সৎ চরিত্রবান বানায় দেয়। বিনিময় কি হয়? এলাকার মধ্য থেকে চেয়ারম্যান পদপ্রার্থী থাকে 20 জন, 20 জনেই নেতাকে তেল মারতে থাকে, জোরে কোন ঠিক কিনা? অরিজিনাল ঘানি ভাঙ্গা সরিষার তেল মারে, জোরে কোন ঠিক কিনা? এ কথা কয় না, ঠিক না বে ঠিক? বলে কি হয়, একজনরে নমিনেশন দেয়, 19 জনের মন কালা হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহকে যে একটু প্রশংসা করবে, যে বান্দা আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে, যে বান্দা আমার আল্লাহকে একবার সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রশংসা করবে, যে বান্দা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তাআলা বান্দাকে দেরিতে কোনো পুরস্কার দেবে না,
বান্দা আল্লাহ পাকের প্রশংসা করতে দেরি, সেকেন্ডের মধ্যেই বান্দার জন্য জান্নাতে ফল গাছ লেগে যাবে, ছায়াদার গাছ লেগে যাবে। ও যুবক, ও টাঙ্গাইল ধলাপাড়া এলাকার মুসলমানেরা, কেমন গাছ জান্নাতে আপনার জন্য আমার জন্য লাগানো হয়ে গেছে। দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে কোন জেলায় না জানি বড় একটা আম গাছ আছে, যে আম গাছ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ যায়। ওই আম গাছটা নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আম গাছ। কয়েক কিলোমিটার জুইরা নাকি, কয়েক কিলোমিটার না মানে কয়েকটু এরিয়া জুইরা নাকি এই গাছটা আছে। কিন্তু আল্লাহ পাক আপনার আমার নামে জান্নাতে প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময় এমন গাছ আপনাকে আমাকে দিবে রে। ওই গাছটা এত বড় হবে, জান্নাতি ঘোড়া যদি 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 100 বছর না, 200 বছর না, 400 বছর না, 500 বছর যদি জান্নাতি দ্রুতগামী ঘোড়া যদি তার সবচাইতে বড় স্পিড দিয়া যদি দৌড়ায়, তারপরেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ডাকলে সুবহানাল্লাহ বললে লাভ না লস? জোরে কোন লাভ না লস? আর জোরে আওয়াজ দিয়ে বলেন লাভ না লস? ও ধলাপাড়া এলাকার মুসলমান, কোথায় আসো? কোন নেতার পিছনে আসো? কোন বড় লোকের পিছনে আসো? সবাই গরিব, সবাই গরিব, সবাই গরিব। সবাই যদি ধনী হইতো তাহলে কবরে যাওয়ার সময় কিছু নিতে পারত। সবাই ফকির দেখেই কবরে যাওয়ার সময় একটা সুতাও কেউ নিয়ে যেতে পারে না, ঠিক না বেটি? মুসলমান বাবাজিরা আমার, দিলটাকে নরম করবি, তারপরে আলোচনা শুনবি, চেষ্টা করবেন চোখ দিয়ে একটু পানি আনার। এর কারণ হলো, দুনিয়ার মধ্যে যদি কোনো বিল্ডিং এ আগুন লেগে যায়, দুনিয়ার মধ্যে যদি কোনো মার্কেটে আগুন লেগে যায়, ফায়ার সার্ভিস আইসা দ্রুত পুষ্কুনির থেকে লাইন দিয়া পানি দিয়া আগুনটা নিবানোর চেষ্টা করি। এক ধরনের হাওয়া আছে, ওই হাওয়া দিলে আগুনটা নিভা যায়। এ আগুন নিবানোর জন্য কোনো পানি কাজ হবে না, এ আগুন নিবানোর জন্য কোনো হাওয়া কাজ হবে না, এ আগুন নিবানোর জন্য কোনো বাতাস কাজ হবে না। এ আগুন নিবানোর জন্য দুনিয়া থেকে একটা মেডিসিন আপনাকে কবরে নিয়ে যাইতে হবে। ওই মেডিসিনের নাম হচ্ছে চোখের পানি। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তামাম দুনিয়ার সব মানুষকে ডাক দিয়া বলে, বান্দারে, চায়ের দোকানে হাসোস, বিবির সাথে হাসি মজাকারা করস, সন্তানদের সাথে হাসাহাসি করস, নাতির সাথে হাসাহাসি করস, এলাকার যুবকেরা আড্ডা মেরে হা হা করে হাসস। বান্দারে, আমি আল্লাহ তোকে কি মেসেজ দিই একটু চিন্তা করে দেখ। আল্লাহ বলেন ফালইয়াদহাকু কালিলা। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোর জন্য হাসিকে হারাম করি নাই, তোর জন্য আমি আল্লাহ হাসিটাকে হালাল করে দিয়েছি। তুই তোর সন্তানের সাথে একটু মজা করবি, তোর স্ত্রীর সাথে একটু মজা করে হালকা হাসবি, তোর নাতি নাতনিদের সাথে হালকা মজা করে হাসবি। ও যুবক, তুই তো এগুলা করস না। বন্ধু বান্ধব নিয়ে নারীদেরকে নিয়ে আড্ডা দেস, বন্ধু বান্ধবদেরকে নিয়ে মদ খাস, বন্ধু বান্ধবদেরকে নিয়ে বিড়ি সিগারেট খাস, আর তুই অট্ট হা হা করে হাসস। বান্দারি, এটা দেখলে আমি আল্লাহর বড় কষ্ট হয়। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ বলেন, বান্দারি, ফালইয়াদহাকু কালিলা। আল্লাহ বলে, বান্দা, যেখানে হাসা হালাল, আমার নবী, আপনার নবী, মায়ার নবী রে, ওই নবী জীবনে যতবার হাসছে মুস্কি একটা হাসি দিছে। আজকে আপনার আমি দুনিয়ার মোহে পইরা সিনেমা দেইকা হা হা করে হাসি, কৌতুক দেইকা হা হা করে হাসি, আর আল্লাহ আসমান থেকে তাকায় দেখে, বান্দারে, জাহান্নাম যেই পানিটা দিয়া নিবাবি, চোখের পানি তোর নাই, শুধু হাসি আছে। জোরে বলেন ঠিক না?
বেটি? আল্লাহ বলেন ফালইয়াদহাকু কালিলা, এ বান্দা কম কম হাস, কম কম আনন্দ কর, ওয়ালইয়াবকু কাসীরা, ও বান্দা বেশি বেশি কান্না কর। কিসের জন্য কানবি বান্দা? আমি আল্লাহর ভয়ে কান্না করবি, আল্লাহর কাছে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করবি, 5 ওয়াক্ত নামাজের পর আমি আল্লাহর কাছে কান্না করবি। বান্দারে হজে গিয়া কাবা শরীফে কাবাটা ধইরা আমি আল্লাহর কাছে কান্না করবি, মদিনায় গিয়া রাসূলের রওজার সামনে দাঁড়ায় আমি আল্লাহর কাছে কান্না করবি। আল্লাহ তাআলা বলেন বান্দা, দুনিয়ার মধ্যে মানুষ যেরকম ভাবে যৌবনকালে টাকা ইনকাম করিয়া বৃদ্ধকালের জন্য জমা রেখা দেয়, যেমনি ভাবে যারা গভর্নমেন্টের চাকরি করে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট তার অ্যাকাউন্টে জমা হয়, যখন সে বৃদ্ধকালে রিটায়ার করবে তখন সরকারিভাবে তাকে পেনশন দেওয়া হয়, যাতে করে সে বৃদ্ধকালে চলতে পারে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে বান্দা, দুনিয়া থেকে তো একদিন তুই বিদায় হয়ে যাবি, ওই দিন তোর আর কোনো ছেলে থাকবে না, ওই দিন তোর আর কোনো মেয়ে থাকবে না, ওই দিন তোর কোনো আর সাথী থাকবে না, ওই দিন তোর সঙ্গী হব একমাত্র আমি আল্লাহ। আর দুনিয়াতে যদি তুই নেক আমল করে আসতে পারোস, ওই আমলগুলো হবে তোর সঙ্গী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা দুনিয়াতে তুই চোখের পানিগুলো জমা কর, খালি কান আমি আল্লাহর কাছে কান্না কর। তোর ছেলে নাই আমি আল্লাহর কাছে কান্না কর, তোর মেয়ে নাই আমি আল্লাহর কাছে কান্না কর, তোর বাড়ি নাই তোর গাড়ি নাই আমি আল্লাহর কাছে কান্না কর, তোর ব্যবসার মধ্যে লস বান্দা আমি আল্লাহর কাছে কান্না কর। ও বান্দা, তোর স্ত্রী তোর অবাধ্য আমি আল্লাহর কাছে কান্না কর। ও বান্দা, তোর সন্তান তোর কথা শুনে না আমি আল্লাহর কাছে একটু চোখের পানি ফালা। ও বান্দা, তুই অনেক গুনাহ করে ফেলেছিস আমি আল্লাহর কাছে একটু চোখের পানি ফালা। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোর চোখের পানিগুলো তুই দেখতেছস, তুই টিস্যু দিয়া মুছে ফেলে দিতেছস। না না বান্দারে, আমি আল্লাহ এই পানিগুলো ফেরেশতাদের মাধ্যমে একটা জান্নাতি কোটার মধ্যে আমি আল্লাহ সংরক্ষণ করে রাখতেছি। যদিও তোর দুনিয়ায় কিছু কিছু গুনাহ হয়ে যায়, কিয়ামতের দিন জাহান্নাম যখন তোকে খাওয়ার জন্যে গ্রাস করার জন্যে সামনের দিকে আসবে, ওই সময় আমি আল্লাহ এই যে জান্নাতি কোটার মধ্যে তোর চোখের পানিগুলো আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছিলাম, এই পানিগুলো যখন আমি আল্লাহ জাহান্নামের উপর ছিটা দিব, সাথে সাথে জাহান্নাম পিছনে হটে চলে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফালানোর দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য চোখের পানি ফেলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান বাবাজিরা আমার, অল্প সময় কথা বলবো, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। দেখেন আজকে আপনি আমি কত সুন্দরভাবে ঈমান পেয়ে গেছি। আজকে আপনার আমার ঈমান কিভাবে আসলো? বাবার নাম আব্দুল্লাহ, সন্তানের নাম আব্দুর রহমান। জোরে কোন ঠিক কিনা? যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি ইসলাম পেলেন কিভাবে, বলবো আমি জন্মে সূত্রে মুসলিম। ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? অথচ সাহাবায়ে কেরাম যারা সহজে ঈমান আনতে পারে না, নির্যাতন আর নিপীড়ন, কাফের বেঈমানেরা মুসলমানদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কেন আপনার আমার উপর রাগ করবেন না? আপনাকে আমাকে আল্লাহ তাআলা জন্মসূত্রে মুসলিম বানাইলেন। আপনি আমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না, আপনি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে কেউ বাধা দেয় না, আপনি আমি আযান দিলে কেউ বাধা দেয় না। অথচ সাহাবায়ে কেরাম তারা আল্লাহকে ডাক দিতে গিয়া জীবনটা পর্যন্ত দিয়া দিছে। জোরে কোন ঠিক কিনা? দিলটাকে নরম করে এক সাহাবীর ঘটনা শুনেন।
রাসূল একদিন ভোর রাত, মাঘ মাস, গভীর শীত। আমাদের সমাজে একটা কথা আছে, বাঘের গায়ে শীত লাগে না, কিন্তু যখন মাঘ মাস আসে তখন বাঘ শীতে কাবু হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ একদিন মাঘ মাসের গভীর শীতে রাত্রে 3টা বাজে দরওয়াজাটা খুললেন। তাহাজ্জুদের সময় রাসূল তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, দরজা খুললেন। খোলার সাথে সাথে দেখে একজন জীর্ণ শীর্ণ মানুষ রাসূলের সামনে আইসা হাজির হয়ে গেছে, যার গায়ে কোনো কাপড় নাই, একটা মাত্র কাপড়, শুধুমাত্র লজ্জাস্থানটা ঢেকে রাখছে। শীতের রজনীতে কাঁপতেছে, অনেক শীত, মাঘ মাসে প্রায় মাইনাস শীত পড়ে যায়। গত 2 মাস আগে উমরায় আপনাদের দোয়ায় আল্লাহ নিয়েছিলেন। সৌদি আরবে গরমকালে যেমন গরম, শীতকালে তেমন শীত। জোরে বলেন ঠিক কিনা? এই মাঘ মাসের শীতে রাসূল দেখেন একজন ব্যক্তি ছোট্ট একটা কাপড় নিয়া এভাবে নিজের লজ্জাস্থানটা ঢেকে রাখছে, আর এভাবে শীতে কুরুমুরু হয়ে কাঁপতেছে। রাসূলের দিলটা বড় নরম হয়ে গেল। রাসূল ডাক দেয়া বলে, কে রে তুই? এই শীতের মধ্যে কেন তোর গায়ে পোশাক নাই? রাসূলকে ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো, আমি আর কেউ না, আমি আপনার একজন সাহাবী, আমার নাম আব্দুল্লাহ। রাসূল অন্ধকার, রাতের বেলা গুটগুটি অন্ধকার, কোনো লাইট নাই। রাসূল তার চেহারাটা ভালো করে দেখতে পারি না। রাসূল ডাক দেয়া বলে, রে আব্দুল্লাহ রে, তুই কোন আব্দুল্লাহ বল? আমার তো অনেক সাহাবীর নাম আছে আব্দুল্লাহ। রাসূলকে ওই যুবক সাহাবী ডাক দেয়া বলে, নবী গো, আমি হইলাম ওই আব্দুল্লাহ, যে আব্দুল্লাহর নাম আপনি নিজেই রাখছেন। বলেন সুবহানাল্লাহ। ও নবী গো, আমার নাম ছিল আব্দুল উজ্জা, একটা মূর্তির নামে আমার নাম ছিল। ও নবী, আমি আপনার হাতে হাত রাইখা মুসলমান হয়েছি। নবী গো, আপনি নিজেই আমার নাম পরিবর্তন করি, হিন্দু ধর্মের নাম পরিবর্তন করি, আপনি আমার নাম আব্দুল্লাহ রাখছেন। নবী এবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্দুল্লাহ রে, কেন তোর এই অবস্থা? কে তোকে শীতের মধ্যে তোর কাপড় চোপড়গুলো খুলে নিল? নবীও কান্দে, সাহাবীও কান্দে। চিন্তা করে দেখেন, একটা মানুষ মাঘ মাসের শীতে নিজের লজ্জাস্থানটা ঢাকার পর্যন্ত কাপড় নাই, শরীরটা পুরা উদাম হয়ে আছে। নবী এবার ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে, আমার তো চোখের পানি, আমি নবী তোর জন্য কাঁদি। ও আব্দুল্লাহ, বল বল বল, কে কোন নাফরমান, কোন বেঈমান তোর শরীর থেকে কাপড়গুলো খুলে নিল? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিটা ছেড়ে দিয়ে বলে, নবী গো, আপনি জানেন আমার বাবা ছোট্ট কালে মারা গেছে, আমি বড় এতিম, আমি আমার চাচার কাছে লালিত পালিত হয়েছি। নবী গো, ওই চাচা করে মূর্তি পূজা, আমি যখন আপনার হাতে হাত রেখা মুসলমান হইলাম, নবী, চাচা যখন জানতে পারলো আমি মুসলমান হয়ে গেছি, চাচা আমাকে বারবার বলে, হে আব্দুল উজ্জা, তুই তাড়াতাড়ি মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, আমার সব সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করব, আমি তোকে ঘর ছাড়া করে দিব, আমি তোকে ঘর থেকে বের করে দিব। নবী গো, আমার চাচা আমাকে সতর্ক করেছি, আমি যাতে করে আপনার ধর্ম ইসলামটা ছেড়ে দেই। নবী, ও নবী, আমি চাচার মুখের উপর জবাব দিয়েছি, নবী গো, চাচারে, আপনি আমার সব সম্পত্তি নিয়ে যান,
চাচারে আপনি আমাকে ঘর থেকে বের করে দেন, তারপরেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম ছাড়তে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, চাচার মুখের উপর যখন জবাব দিলাম আমার কাপড় নিয়ে যাও, আমার সব নিয়ে যাও, চাচা বলল ঠিক আছে, আমার মুখের উপর তুই কথা বলিসিস বেয়াদব, যা যা যা, তোর বাবা তো ছোটকালে মারা গেছি, তোর গায়ের মধ্যে যে কাপড় আছে এই কাপড়টাও আমি কিনে দিয়েছি, এই কাপড়টা তুই খুলে দিয়ে দে। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচা ষড়যন্ত্রটা করেছিল যে আমার ভাতিজাকে যদি বলি তোর কাপড় খুলে দে, ভাতিজা উলঙ্গ হয়ে যাবে, ভাতিজার লজ্জাস্থানটা প্রকাশিত হয়ে যাবে, ভাতিজা এই শরমটা ঢাকার জন্যে হয়তো আবার আমার ধর্মে ফিরে আসবে। দেখেন তাদের ঈমান কত মজবুত। আজকে আপনি আমি 500 টাকা পাইলে ঈমান বিক্রি করে দেই। দেখেন তাদের ঈমান আর আমাদের ঈমান কত পার্থক্য। ও টাঙ্গাইল ধলাপাড়া এলাকার মুসলমান, দিলের কানটা লাগায়া শোনো সাহাবাদের ঈমানের কাহিনী। হযরতে আব্দুল্লাহ তার চাচার চোখের দিকে তাকায় বলে, চাচা রে, আমি উলঙ্গ হয়ে যাইতে পারি, তামাম দুনিয়ার মানুষ আমাকে শরম দিতে পারে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি উলঙ্গ হইয়া দাঁড়ায়া থাকতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ও চাচা, খুব খেয়াল করে শোনো, তুমি আমার সব পোশাক কেড়ে নাও। চাচার সামনে শরীরের যত পোশাক ছিল সব পোশাকগুলো খুলে দিছে রে। মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একটা পোশাক নাই। চিন্তা করে দেখেন কত পাষাণ হৃদয়ের চাচা। সে ভিন্ন ধর্মের হতে পারে কিন্তু আপন রক্তের মানুষ। বেঈমান হলে যা হয়, এই শীতের মাঘের রজনীতে তার ভাতিজার সব কাপড় চোপড় খুলে নিল। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ দৌড়ে গেল তার মার কাছে, মাকে ডাক দিয়ে বলে, মা, মা দৌড়ে ঘর খুলেছে। চিন্তা করে দেখেন, মায়ের সামনে একটা বড় ছেলে উলঙ্গ অবস্থায়, কতটা লজ্জার বিষয়, কতটা ত্যাগ তিনি ইসলামের জন্য করেছে। মাকে ডাক দেয়া বলে, মা, ও মা, তোমার সন্তান আজকে ইসলাম ধর্মের জন্য তোমার সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে। মা, মাগো, তোমার কাছে কাপড়ও চাইতাম না, কিন্তু লজ্জাস্থানটা ঢাকার মতো কিছুই নাই। মাগো, যদি একটু দয়া হয়, মা একটা টুকরা কাপড় আমারে দাও। বলেন না আল্লাহু আকবার। মা এবার ঘর থেকে বের হয়ে মায়ের একটা আঁচল ছোট্ট টুকরা কাপড় এনে দিছে। কারণ মা তো স্বামী হারা, মায়ের দেবররা যা বলবে তাই তো শুনতে হবে, কারণ মায়ের তো ভাত খাবার আর জায়গা নাই। মা বলল, বাবারে, এই কাপড়টা দেওয়ার জন্য তোর চাচা হয়তো আমাকে ঘর থেকে বের করে দিবে, নে। তারপরে মা, আমি, তুই আমার কাছে একটা কাপড়ের টুকরা চাইছিস, নে, আমি তোকে একটা কাপড়ের টুকরা দিলাম। আল্লাহর বান্দা এই কাপড়ের টুকরাটা নিয়ে নবীর দরবারে হাজির। নবী এই ঘটনা শুইনা কান্দে আর কয়, আব্দুল্লাহরে, কত পাষাণ ওই বেঈমানেরা, আপন চাচা হইয়া তোর শরীর থেকে কাপড় খুলে নিল। নবী এবার দৌড়ায় ঘরে যায়। ঘরে গিয়া তাড়াতাড়ি গিয়া নবীর 2টা জামা আইনা এই সাহাবীকে নবী গিফট করে। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, নে, আমি নবীর বরকতি জামা তোকে দিলাম, নে আব্দুল্লাহ, এই জামাটা তুই নে। আব্দুল্লাহ তো নবীর জামা পাইয়া বড় খুশি। চিন্তা কইরা দেখেন কত ভাগ্যবান, নবীর জামা পায়া গেছে। আব্দুল্লাহ এবার নবীর জামা পরছে
নবীর জামা পরার পর নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তুই কেন আমার দরবারে ছুটে আসলি? দেখেন তাদের নবীর জন্য কত প্রেম, চাইলেও তো পারতো একটা গর্তের মধ্যে লুকায়া থাকতে। সৌদি আরবে কত পাহাড় দেখলাম, পাহাড়ের মধ্যে অনেকগুলো গুহা আছে, ওখানে লুকায়া থাকলে কেউ দেখতো না। আব্দুল্লাহ রে নবী জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ রে, কেন তুই আমার দরবারে দৌড়ে আসলি? আব্দুল্লাহ কি জবাব দেয়? ও ধরাপাড়া এলাকার মুসলমান, দিলটা লাগায় শুনো তাদের ভিতরে নবীর প্রেম কেমন ছিল। আব্দুল্লাহ জবাব দেয়, নবী গো, যখন আমার শরীর থেকে সবগুলা কাপড় খুলে নিল, মনে হইতেছিল আমি স্ট্রোক করবো, এত কষ্ট লাগতেছিল। কিন্তু সব মানুষের জীবনে একটা শেষ স্বপ্ন থাকে, জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ডাক দেয়া বলে, নবী গো, আমার জীবনে ওইরকম একটা শেষ স্বপ্ন ছিল গো নবী। আমার শেষ স্বপ্নটা হলো, আমি যদি মরে যাই, মরে যাওয়ার আগে এক নজর যেন আপনাকে দেখতে পাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ বলে, নবী গো, অনেক কষ্ট করে আপনার ঘরে দরওয়াজে এসেছি, যাতে করে আপনাকে দেখা মরতে পারি। এবার নবী এই সাহাবীর ঘটনা শুই না বড় খুশি। ইসলাম ধর্ম ছাড়ে না, এত কোরবানি করেছে, এত জুলুম নির্যাতনের পরেও আল্লাহর বান্দা ইসলাম ধর্মটা ছাড়ে নাই। নবী এবার ডাক দিয়া বলি, আব্দুল্লাহ রে, তোর কোনো মনের আশা আসেনি? বল বল বল, আল্লাহ তো আমার দোয়া কবুল করব। তুই একটু চা, আমি নবীর কাছে তুই কি চাস, আমি নবী তোর জন্য আল্লাহর কাছে কিসের দোয়া করব, একটু আব্দুল্লাহ বল। ও টাঙ্গাইল ধলাপাড়া এলাকার মুসলমান, আজকে যদি প্রধানমন্ত্রী ডাইকা কয় কি চাও আমার কাছে কইবেন, আমারে গুলশানে একটা বাড়ি দেন, ঠিক কিনা? মুসলমান সাহাবীরা কেমন ছিল রে? কোন সম্পত্তির লোভ তাদের ছিল না। যখন নবী ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ রে, বল তুই, আমি তোর জন্য আল্লাহর কাছে কি চাইব। চিন্তা করে দেখেন কেমন ইমানের পাওয়ার ছিল। নবীরে ডাক দিয়া বলে, নবী গো, আবার কোন কাপড় নাই, আপনি আমার 2টা কাপড় দিছেন, 2টা কাপড়ের মালিক আছে, এছাড়া আমার আর কোনো সম্পদ নাই। নবী গো, আমি আর কোনো সম্পত্তিও চাই না। নবী ডাক দিয়া বলে, তাহলে তুই চাসটা কি? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আপনার মুখে অনেকবার শুনেছি নবী, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা ইসলাম ধর্মে জিহাদ করতে করতে যারা শহীদ হয়ে যায়, নবী গো, তাদের কবরের ভেতরে মুনকার নেকি আসে না, তাদের মৃত্যুর কোনো কষ্ট হয় না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে ডান হাতে আমলনামা দিয়া জান্নাতে বিনা হিসাবে দিয়া দিবে। নবী গো, আমি তো কবরের আযাব সহ্য করতে পারতাম না। নবী গো, আমি তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারতাম না। দুনিয়ার এই লজ্জাস্থান খুলে গেছে, এই যন্ত্রণায় মনে হয়েছে আমি স্ট্রোক করে মারা যাব। নবী গো, আমি তো কবরের আযাব সইতে পারতাম না। নবী গো, আমি তো কিয়ামতের দিন সূর্য মাথার আধা হাত উপরে থাকবে, এটা সহ্য করতে পারতাম না। নবী গো, আমি তো জাহান্নামের আগুন সইতে পারতাম না। নবী গো, ও নবী, আপনি দোয়া করেন, যেহেতু আপনাকে দেখে আমার মনটা খুশি হয়ে গেছে, এখন আর আমি মারা যাব না। ও নবী গো, আপনি দোয়া কইরা দেন, আমি যাতে করি ইসলাম ধর্মের জন্যে যুদ্ধ আর জিহাদ করতে করতে কাফের বেঈমানদের তরবারির আঘাতে যেন আমি দুনিয়া থেকে চলে যাই। বলেন না সুবহানাল্লাহ। নবীর মন আরো খুশি হয়ে গেছে। নবী এবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আব্দুল্লাহ ইসলামের জন্য এত কষ্ট করলো গো নবী, তুমি তাকে শহীদি মর্তবা দান কইরো, কিন্তু আমার আব্দুল্লাহর গায়ের থেকে রক্ত পড়বে, এটা আমি নবী দেখতে পারবো না। আল্লাহ, আমার আব্দুল্লাহর গায়ের মধ্যে তীর ঢুকে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না।
ও মালিক, আমার আব্দুল্লাহর গর্দানটা কাফেরেরা ছুরি দিয়ে কাইটা ফেলবে, আমি নবী এটা দুই চোখে দেখতে পারতাম না। আল্লাহ গো, আব্দুল্লাহরে এমন শহীদি মৃত্যু দিও যে তার গায়ের থেকে কোনো রক্ত বের হবে না। যারা বলেন না সুবহানাল্লাহ। মুতার যুদ্ধে বিশ্বনবী সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে বের হয়ে গেছেন, যুদ্ধ থেকে আবার ফিরত আসতেছেন। ফিরত আসার পথে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় জ্বর হয়ে গেল, গভীর জ্বর, অনেক জ্বর আইসা গেল। এই জ্বরের যন্ত্রণা সহ্য করতে না পাইরা হযরতে আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছি। বিশ্বনবীর একটা হাদিস আছে, যারা জিহাদের জন্য বের হয়ে যায় পথে যদি মৃত্যুবরণ করে সেও শহীদি মর্তবা পায়। এরপরের কাহিনীটা আরোপ করুন। এরপরের কাহিনীটা বড় খুশির, বড় আশ্চর্যের কাহিনী। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন। নবীর কাছে সংবাদ গেল, নবী গো, আপনার আব্দুল্লাহ আর নাই। নবী বলল, ও সাহাবীরা রে, তোমরা তাকে গোসল দাও, আতর গোলাপ সুরমা দিয়া তাকে সাজায় দাও শেষ বিদায় দেওয়ার জন্য। নবী এবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল করা শেষ হয়ে গেল, কাফনের কাফন পরানো শেষ, জানাজাও পড়া শেষ। এবার হযরতে আব্দুল্লাহর জন্য কবর খুঁজছেন সাহাবীরা। এবার নবী কবরের সামনে আইসা বলে, ও সাহাবীরা রে, তোরা কেউ আব্দুল্লাহর কবরে নামবি না। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, কেউ আব্দুল্লাহর কবরে নামবি না। সব সাহাবীরা তাকায় রইছে। বলে, নবী, কে নামবে তাহলে আব্দুল্লাহর কবরে? নবী বলে, আব্দুল্লাহ ইসলামের জন্য এত কষ্ট করেছি, আমি নবী নিজে আব্দুল্লাহর কবরে নামবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নবী আব্দুল্লাহর কবরে নামলেন। শুধু তাই না, দুইটা হাত এভাবে দিলেন নবী। নবীর হাতের উপরে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দিয়া দেওয়া হলো। নবী লাশটা হাতে নিয়ে দেখেন আরেক মজার কাহিনী। নবী এবার লাশটাকে এভাবে আসমানের দিকে উঠাইছেন। আসমানের দিকে উঠানোর পর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য কষ্ট করেছি, তার শরীরের জামা কাপড়টা পর্যন্ত ইসলামের জন্য খুলে ফেলেছি। আল্লাহ গো, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেছি, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোদ। হযরতে আবু বকর কান্দে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে রে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস কান্দে। শুধু কান্দে নাই, হাদিসের কিতাবের মধ্যে আসছে মাটিতে গড়াগড়ি কইরা কান্নাকাটি লাগায় দিছি। হযরতে আবু বকর কয়, আব্দুল্লাহ রে, তুই কত বড় ভাগ্যবান, নবী তোর কবরে নামলো, নবী তোর জানাজা পড়াইলো, নবী তোকে দাফন দিল, নবী আল্লাহর কাছে তোর জন্য সুপারিশ করলো। আব্দুল্লাহ, আজকে যদি তুই মারা না যাইয়া আমি মারা যাইতাম, এই দুঃখে আমি কাঁদতেছি। বলেন না সুবহানাল্লাহ। কারণ নবী যার লাশ নিয়ে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি তার প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই দৃশ্য দেখার পর সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল। আয় আল্লাহ, নবী তো হইতে পারে আমাদের আগে নবী মারা যাবে, আমি যদি নবীর থেকে এই জিনিসটা পাইতাম, আমি তো বিনা হিসাবে জান্নাতে চলে যেতাম। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিনা আমার, এজন্য এখন ভূমিকম্প হচ্ছে, কিয়ামত খুব কাছাকাছি, আর বেশি দেরি নাই। এই বাংলাদেশে যদি 9 মাত্রার ভূমিকম্প হয়, বৈজ্ঞানিকরা যেই পূর্বাভাস দিচ্ছে, এই পূর্বাভাস অনুযায়ী যদি বাংলাদেশে ভূমিকম্প হয়, খোদার কসম করে বলি, ঢাকা শহরে একটা বিল্ডিংও থাকবো না। জোরে কোন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে, কোটি কোটি মানুষ মারা যাবে। তুরস্কের মধ্যে 2023 সনে
ভয়াবহ যে ভূমিকম্প হয়েছে, প্রায় 24,000 মানুষ মারা গেছি। ওই ভূমিকম্পটা হয়েছে ভোর রাত্রে বেলা। আল্লাহ না করুক মাঝে মাঝে কান্না চলে আসে। ও মুসলমান, যদি ঢাকা শহরে রাত্র 3টা বাজে ভূমিকম্প হয়, বৈজ্ঞানিকদের কথা মতে আপনাদের কি মনে হয় 1 লাখ মানুষ মারা যাবে না কয়েক কোটি? জোরে বলেন, আরো জোরে বলেন। কিয়ামত বড় কাছে আইসা গেছি। এই জন্য আপনার আমার নাফরমানি ছেড়ে দিতে হবে, গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, আল্লাহমুখী হইতে হবে, ইসলামের জন্য আসতে হবে, ইসলামের জন্য কোরবানি করতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে, বেশি বেশি বাবা মায়ের খেদমত করতে হবে, মসজিদওয়ালা মসজিদের সাথে সম্পর্ক করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে রে। যদি নেক আমল করেন, হয়তো বা আল্লাহ চাইলে ভূমিকম্প থেকে আমাদেরকে বাঁচায়া দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? ওই দিনকার ভূমিকম্পে সারা রাত মাহফিল করে ফজরের পরে বাসায় ঘুমাইলাম। জুমার নামাজের জন্য উঠবো 11টা বাজে, 10টা 38-এ এমন জোরে কাঁপুনি দিল রে, মনে হইছে আল্লাহর কসম করে বলি আমি ওই সময় কালিমা পড়ে নিছি। আল্লাহ যে এখনো কথা বলার তৌফিক দিছেন, এটা কার দয়া? জোরে কথা কয় না কার? আপনাকেও যে আল্লাহ বাঁচায় রাখলো, দয়া কার? হাদিস শরীফের মধ্যে আমরা পড়েছি, শেষ কথা বলবো, এই দুর্যোগগুলো আটকানোর একটা মাধ্যম আছে। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার খুব খারাপ লাগে, সামনে নির্বাচন, ভালো কথা, এত ভূমিকম্পের নিউজ আসতেছে, তারপরেও হাতে তালি কমে না। জোরে কোন ঠিক কিনা? এরপরেও হাতে তালি কমে না। আজকে রোডের ভিতরে যান কেন ভাই? পরে করো, আগে আল্লাহর দরবারে আসো। জোরে বলেন ঠিক কিনা? আগে মসজিদে আসো। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভূমিকম্পটাকে দূর করার একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে আল্লাহর বেশি বেশি জিকির করা। আরো একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে সাদাকা। বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা। যারা দান করবে, যেমন আপনি আল্লাহর কাছে দান করলেন, আল্লাহ এই ধলাপাড়া মসজিদে আমি 5,000 টাকা দান করলাম, বিনিময়ে আমাকে ক্যান্সার থেকে বাঁচায়। আল্লাহ বাঁচাবেন কি বাঁচাবেন না? জোরে বলেন, বাঁচাবেন কি বাঁচাবেন না? প্রতিদিন ওয়াজে বের হওয়ার আগে 100 টাকা হোক তৌফিক অনুযায়ী দান করে আসি, আর নিয়ত করি আল্লাহ গো পথে ঘাটে থাকি, বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচায় দিও। বলেন না সুবহানাল্লাহ? গাড়িতে মোটামুটি আমি নিশ্চিন্তে থাকি যে আল্লাহ দান করছি, এই দানের উসিলায় তুমি বাঁচাইবা। জোরে বলেন ঠিক কিনা?